হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সুজির মালপোয়া। মালপোয়া পিঠা আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি, আর এটা চালের গুঁড়ো দিয়ে সাধারণত বানানো হয়। আজকে আমি এখানে চালের গুঁড়ো বাদ দেয় সুজি আর ময়দা দিয়ে কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ সুজি, এটা ফাইন সুজি যেটা হয় সেইটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, 1 কাপ মতো পাটালি গুড়, সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের দানা। আমি দানাগুলোকে আস্তে আস্তে দিয়েছি। এটা যখন পিঠে খাওয়ার সময় মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি চাইলে এটা গুঁড়ো করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এর সঙ্গে এলাচের গুঁড়ো বাদে মৌরিও ব্যবহার করতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ জল, তারপরে দিয়ে দেব আরও আধা কাপ জল। জলটা কিন্তু হালকা গরম জল, খুবই হালকা গরম। সেটা দিয়ে এগুলোকে খুব ভালো করে একসাথে করে সব মিশিয়ে নেব। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি সব একসাথে করে। এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15 জন্য। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15 জন্য। মিনিট 15 পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। আজকে আমার বানানো এই সুজির মালপোয়া পিঠের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পিঠে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এরপর আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লো করে রাখতে হবে, যাতে পিঠেটা বেশ ভালোভাবে ভাজা হয়। এমন না হয় যে ওপরটা ভাজা হয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। সেটা খেয়াল করে এটাকে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পিঠেটা ফুলে উঠেছে, এবার আমি এটাকে উল্টে দেব। ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজা হলে এটাকে তুলে নেব। তেল তো গরমই আছে। এই তেলের মধ্যে ব্যাটার থেকে নিয়ে আবারও একটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকেও আগের মতো করে ভেজে তুলে নেব। এইভাবে করে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও আমি ধীরে ধীরে সবগুলো ভেজে তুলে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো পিঠের রেসিপি, সুজি আর ময়দার মালপোয়া। এবার আপনারাও খুব সহজে যে কোনো দিন এইভাবে ঘরে তৈরি করতে পারেন সুজি মালপোয়া, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বেশ কিছুদিন ঘরে রেখেও খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই সুজির মালপোয়া রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।